জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন কেমন একজন নারী, জান্নাতের টিকিট প্রাপ্ত নারী। আমার নবীজি দুনিয়া থেকে মারা গেছে, ওই যেই ঘরের ভিতরে নবীকে মানে দাফন করা হয়েছে, ওই ঘরের ভিতরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকে। ওই ঘরের ভিতরে নবীজির পাশে হযরত আবু বকরকে দাফন করা হয়েছে, ওই ঘরের ভিতরে মা আয়েশা থাকে। আরে বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মারা যায়, হযরত ওমর ছিলেন অর্ধ পৃথিবীর খলিফা। হযরত ওমর কি নামাজের ভিতরে যখন পেটের ভিতরে যখন ছুরি চালানো হয়েছিল, হযরত ওমর যখন মারা যাবে বাপ হেমন্ত সময় ওমরের সন্তান আব্দুল্লাহ উম্মুল মুমিনিন আয়েশার কাছে যাইয়া ডাক দিয়ে কই, আম্মা জান, আমার বাবা বলেছে নবীর পাশে আমার বাবাকে জায়গা দিতে। আব্দুল্লাহ, চিন্তার কোনো দরকার নাই, তোমার বাবা ওমর এই জায়গার মধ্যে থাকবে। আরে বন্ধু, হাদিস প্রমাণ করি যেই ঘরের ভিতরে যেই জায়গার ভিতরে আল্লাহর নবী আল্লাহর নবীকে হযরত আবু বকরকে এবং হযরত ওমরকে দাফন করা হয়েছে, যেই দিন থেকে ওমরকে দাফন করা হয়েছে ওই দিন থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঘরের মধ্যে একটা পর্দা লাগায় দিছিল, কিন্তু ওমরকে দাফন করার আগে ওই ঘরের মধ্যে কোনো পর্দা ছিল না। এর দ্বারা আম্মাজান আয়েশা বলেন, পৃথিবীর মানুষ আমার জন্য আমার স্বামীকে দেখা আল্লাহ তাআলা জায়েজ করেছে। আমার চেহারা আমার বাবা দেখবে, আমি আমার বাবার চেহারা দেখব, স্বামী আমার চেহারা দেখবে, আমি আমার স্বামীর চেহারা দেখব। কিন্তু এই জায়গার ভিতরে পর্দা দেওয়ার কারণ হইল এই জায়গায় ভিন্ন একজন ব্যক্তি ওমর শুইয়া গেছে, কারণ আমার জন্য ওমর হারাম, ওমরের জন্য আমি হারাম, এই জন্য আমি এই জায়গার মধ্যে পর্দা দিয়া থাকি। কেন তুমি পর্দা করবা না? কেন তুমি পেট বাহির করে চলবা? মাগো, আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনিউনুল হিকাত নামক একটা কিতাবের ভিতরে শাম দেশের একজন যুবতী নারীর ঘটনা বর্ণনা করেছে। মাগো, কেন আপনি পেট বাইর করে চলাফেরা করেন গো মা? কেন আপনি পেট বাইর করে চলাফেরা করেন গো মা? কেন গো মা আপনি বেপরদায় চলাফেরা করেন? ও মা, তোমার মতন একজন নারী ছিল ওই শাম ওই শামের ভিতরে আল্লাহর বান্দির যুবতীর নারী, এত সুন্দর চেহারা, হরিণের মতন ডাগর চোখ, খারাসানি ওটের মতন ঝাঁকড়া চোখ, যার একটি চোখের পলকে হাজার হাজার যুবকগুলি প্রেমে পড়তো, একটি চুলির ইশারায় হাজার হাজার যুবকের ঈমান নষ্ট হইয়া যাইত। ওই যুবতী পেট বাহির কইয়া অর্ধ উলঙ্গ হইয়া শামের ভিতরে ঘোরাফেরা করতো। আল্লাহর বান্দি দুনিয়া থেকে মারা গেছে, আল্লাহর বান্দিকে যেই জায়গায় দাফন করা হয়েছে ওই জায়গাটা ছিল মানুষ চলাচলের রাস্তা। ও বাজার, যেই দিন থেকে দাফন করেছে মসজিদের মিনারে আজান হয় আর ওই কবর থেকে ভিন্ন আওয়াজ আসে, ডাক দিয়ে কই, বাঁচাও বাঁচাও, আমি এই কবরে আযাব সহ্য করতে পারি না। ও বাজার, এক এমন করে কয়েক মাস যখন অতীত হয়ে গেছে, হঠাৎ করিয়া একদিন আল্লাহর বান্দার ওই মহল্লার ভিতরে কিছু দিনে তাবলীগের মানুষ এসেছে। ও বাদাত, তারা যখন মসজিদের মিনারে যখন আযান দেয়, আযান দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জায়গার ভিতরে কবর থেকে আওয়াজ আসে। এলাকার তাবলীগের মানুষগুলিয়া এলাকার আলিমদের সঙ্গে মশওয়ারা করিয়া এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে লইয়া ওই কবরটা খনন করার সিদ্ধান্ত নিয়েছে। আর বন্ধু, কবর যখন খনন করেছে, অর্ধেক যখন কবর খনন করা হইল, ওই কবরটা খনন